আবারও চলে এলাম আপনাদের মাঝে আর একটা রেসিপি নিয়ে। আজকে আমি করে দেখাবো পটলের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি। তো চলুন দেখে নিই। আমি এখানে প্রথমে ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম 3 ঘন্টার মতো। ছোলার ডালটাকে ধুয়ে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম। এরপর আমি এখানে একটা মিক্সিং জার নিয়েছি, এর মধ্যে আমি ছোলার ডালটাকে পেস্ট করে নেব। তো আমি ছোলার ডালগুলো এর মধ্যে দিয়ে দিলাম মিক্সিং জারের মধ্যে। এরপর দেখুন এটা আমি একটা পেস্ট করে নেব। তো দেখুন এটা আমি পেস্ট করে নিয়েছি। দেখুন এরকম করে নিতে হবে পেস্ট। এরপর আমি এখানে নিয়েছি পটল। আমি এখানে নিয়েছি 5টা পটল। আমি পটলগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এরপর আমি পটলগুলো একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। তো দেখুন পটলটা আমি গ্রেট করে নিয়েছি, আর পটলের মধ্যে যে বীজগুলো থাকে সেগুলোকে আমি ফেলে দিয়েছি। এরপর এখানে আমি নিয়ে নিয়েছি একটা মিক্সিং বোল। এর মধ্যে আমি দিয়ে দিলাম যে ছোলার ডালটা পেস্ট করে রেখেছিলাম, সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এরপর আমি এখানে পটলটা গ্রেট করে রেখেছিলাম, পটলটা এভাবে পানিটাকে নিংড়ে বের করে দিয়ে এভাবে আমি এখানে নিয়ে নেব। এভাবে করে সব পানিটা নিংড়ে বের করে দিলাম। তবে একটা কথা বলি, এখানে আমি ছোলার ডাল দিয়ে করছি, আপনারা চাইলে যে কোনো ডাল দিয়ে এটা তৈরি করে নিতে পারবেন। এরপর আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো 1/2 চামচ, লঙ্কা গুঁড়ো ছোটো চামচের 1 চামচ। ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী দেবেন। এরপর আমি এখানে দিয়ে দিলাম 1/2 চামচ জিরের গুঁড়ো, আদা রসুনের পেস্ট 1/2 চামচ, কাঁচা লঙ্কা কুচি 4টে। এরপর আমি এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি। এরপর আমি এগুলোকে ভালো করে মেখে নেব। তো এটা চামচ দিয়ে মাখা হবে না, ভালো করে এটাকে হাত দিয়ে ভালো করে মেখে নেব। তো এটাকে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি। এরপর দেখুন এখান থেকে কিছুটা মিশ্রণ নিয়ে এভাবে চপের আকারে একটা শেপ দিয়ে নেব। তো সবগুলোকে প্রথমে আমি আগে তৈরি করে নেব, তারপর ভেজে নেব। তো সবগুলো আমি চপের আকারে শেপ দিয়ে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিলাম অল্প কিছুটা নারকেল কোড়া নিয়ে এর মধ্যে এরকম করে দিয়ে দিলাম। তো নারকেল কোড়াটা এখানে দিলে এটা খেতে ভালোই লাগবে। তো আমার কাছে এটা ছিল, দিয়েছি। তো আপনাদের হাতের কাছে যদি না থাকে এটা বাদ দিতে পারেন। তো সবগুলো রেডি করে নিয়েছি, এরপর ভেজে নেব। এখানে একটা ফ্রাই প্যান গরম করে নিয়েছি, এতে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেল দেওয়ার পর একে একে আমি এগুলোকে দিয়ে দিলাম। তো এভাবে উল্টে পাল্টে লাল লাল একটু কালার চলে আসলে এগুলোকে আমি তুলে নেব। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে, আর এটা খেতেও দুর্দান্ত। কাউকে তৈরি করে একবার খাওয়ালে এটা বুঝতেই পারবে না এটা কি দিয়ে বানানো হয়েছে। তো কেমন লেগেছে আপনারা অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।